রাজ্যে বাড়ছে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের মেয়াদ। আদালত মনে করলে বাহিনী রাখা যেতেই পারে, প্রয়োজন হলে স্বরাষ্ট্র মন্ত্রকের কোনো আপত্তি নেই। হাইকোর্টে এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় সরকারের আইনজীবী। কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে এই বিষয়ে ঠিক কি বলা হচ্ছে আমরা আপডেট নেব, বিস্তারিত জানবো। অর্ণবাংশু নিয়োগী সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণবাংশু, যেটা কেন্দ্র সরকারের আইনজীবীর তরফ থেকে বলা হচ্ছে যে যদি প্রয়োজন মনে হয় তাহলে কেন্দ্রীয় বাহিনীর মেয়াদ বাড়ানো যেতে পারে, রাজ্য সরকারের তরফ থেকে এই বিষয়টি কি বলা হচ্ছে? কারণ স্কুলে কেন্দ্রীয় বাহিনী রয়েছে, স্কুল খোলা যাচ্ছে না, এই অভিযোগ উঠছিল। কি আপডেট রয়েছে অর্ণবাংশু? দেখো, সেটা হচ্ছে ভোট পরবর্তী অশান্তি মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশে পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় বাহিনী এই রাজ্যে থাকছে আগামী 21 তারিখ পর্যন্ত। আজকে কেন্দ্রের অবস্থা জানানোর কথা ছিল, সেই জায়গায় দাঁড়িয়ে কেন্দ্র আজকে তারা বলে দিল যদি কলকাতা হাইকোর্ট চায় তাহলে অবশ্যই কেন্দ্রীয় সরকার বাহিনীকে এই রাজ্যে রেখে দেবে, যতদিন তারা চাইছে ততদিন অবধি রেখে দেবে। কিন্তু হাইকোর্টের বক্তব্য যে এটা জনস্বার্থ মামলা, মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে, কেন্দ্রকে একটা নিজস্ব স্ট্যান্ড নিতে হবে। রাজ্যে কি অবস্থা ভোট পরবর্তী অশান্তির ক্ষেত্রে, তারা কি মনে করছে তারা কতদিন রাখতে পারবে এবং কত সংখ্যক বাহিনী তারা রাখতে চাইছে, সেই বিষয়ে অবস্থান স্পষ্ট করতে হবে, তার সুযোগ দেওয়া হয়েছে। কিন্তু আজকে কেন্দ্র তারা স্পষ্ট করে বলল হাইকোর্ট যদি চায় তাহলে কিন্তু তারা অবশ্যই বাহিনী এখানে মোতায়েন করতে রাখতে পারে এবং যতদিন হাইকোর্ট বলল ততদিন অবধি রাখা যেতে পারে। দ্বিতীয়ত পাঠ হচ্ছে যে এই রাজ্যে অনেকগুলি স্কুল খোলা যাচ্ছে না। রাজ্যের বক্তব্য এই রাজ্যে প্রায় 95টি স্কুলে এখনো কেন্দ্রীয় বাহিনী রয়েছে, কারণ এই বাহিনী যেখানে রয়েছে সেখানে সব জায়গায় ব্যারাক নেই, কেন্দ্রীয় বাহিনী ব্যারাক, যার ফলে যে এই বাহিনীগুলোকে সরিয়ে অন্য কোথাও রাখবে তার সুযোগ সুবিধা কিন্তু পাওয়া যাচ্ছে না। রাজ্য হাইকোর্টের বক্তব্য যে শিক্ষাটা সব থেকে বড় জরুরি, এমত অবস্থায় বিকল্প কিছু ভাবতে হবে, তাই রাজ্যকে সময় দেওয়া হয়েছে যাতে বাহিনীকে অন্যত্র কোথাও রেখে স্কুলগুলি ওপেন করা যায় বা স্কুলগুলিকে অন্য কোথাও ওপেন করা যায় কিনা সে বিষয়ে ভাবতে বলা হয়েছে, যাতে বাহিনীও থাকলো শিক্ষাও চললো, যাতে সমস্যা না হয়। তাই দুজনকে কিন্তু দুদিন টাইম দেওয়া হয়েছে, আগামী দুদিন পর মামলার পরবর্তী শুনানি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।